আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ সিবি নিয়ে আলোচনা করব। সিবিটা সচরাচর পরীক্ষায় এসে থাকে এবং আমাদের বিভিন্ন সময় এই সিবিটা আসলে আমাদের প্রফেশন লাইফেও দরকার হয়ে থাকে। যাই হোক, আমি আজকে এই আলোচনাটা অত্যন্ত সহজভাবে করার চেষ্টা করব। তো প্রথমেই এই আলোচনার শুরুতে আসলে সিবির টপিকটা নিয়ে একটু কথা বলে নিই। সেই টপিকটা হচ্ছে রাইট এ সিবি উইথ এ কাভার লেটার ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক। রাইট এ সিবি, একটা সিবি লেখো, উইথ এ কভার লেটার, একটা কভার লেটার সহ, ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক। ক্লার্ক মানে হচ্ছে কেরানি। হ্যাঁ, ক্লার্ক পোস্টের জন্য বা কেরানি পদের জন্য কি একটা সিবি লিখবে, হ্যাঁ, একটি কভার লেটার সহ। তো আসলে আমরা সবাই কিন্তু কম বেশি সিবি লিখতে পারি, বাট সিবির কোশ্চেনটা আমরা অনেকেই বুঝতে পারি না। তো কোশ্চেন বোঝাটা কিন্তু সিবি লেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সিবিটা আলোচনার শুরুতে আমি কোশ্চেনটা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে কোশ্চেনটা একটু দেখো কোশ্চেনটা হচ্ছে যেমন এরকমভাবে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে, তার মধ্যে একরকম হচ্ছে এরকম। দেখো, সাপোজ মানে হচ্ছে ধরো বা মনে করো, ইউ আর মোহাম্মদ রনি আহমেদ। হ্যাঁ, এখানে অন্য নামও থাকতে পারে, যে কোনো নাম থাকতে পারে। ইউ আর মানে তুমি হও মোহাম্মদ রনি আহমেদ। হ্যাঁ, সাপোজ মানে ধরো বা মনে করো, ইউ আর মোহাম্মদ রনি আহমেদ। ইউ হ্যাভ কমপ্লিটেড মানে তুমি সম্পূর্ণ করেছো ইওর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি। এখানে দেখো, ইওর মানে তোমার, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি। আমরা পোস্ট গ্র্যাজুয়েশন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে, আমরা অনেকে মাস্টার্স যে কমপ্লিট করি সেটাকে বলা হয় পোস্ট গ্র্যাজুয়েশন। আর শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা আন্ডার গ্র্যাজুয়েশন যেটা, সেটা হচ্ছে অনার্স। ওকে, তো পোস্ট গ্র্যাজুয়েশন যদি লেখা থাকে তাহলে বুঝবে এটা এমএ বা মাস্টার্স যে ডিগ্রি, সেই ডিগ্রিটা তোমার কি কমপ্লিট হয়েছে। তারপরে দেখো, ইউ হ্যাভ সিন এ ভ্যাকেন্সি মানে হচ্ছে শূন্য পদ। ইউ হ্যাভ সিন তুমি দেখিয়াছ, এ ভ্যাকেন্সি একটি শূন্য পদের, অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, তুমি দেখিয়াছ শূন্য পদের একটি বিজ্ঞাপন, ইন দ্য ডেইলি স্টার মানে ডেইলি স্টার পত্রিকায়। এটা হচ্ছে পত্রিকার নাম, অন্য পত্রিকার নামও থাকতে পারে, যেটা থাকবে সেটা তোমরা তখন ফলো করবে। ইন দ্য ডেইলি স্টার পত্রিকায় একটা শূন্য পদের বিজ্ঞাপন দেখেছ, কিসের জন্য? ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক একজন কেরানি পদের জন্য। হ্যাঁ, ইন এবিসি হাই স্কুল। হ্যাঁ, এখানে একটা স্কুলের নাম, মানে এবিসি হাই স্কুলে কেরানি পদের শূন্য পদের জন্য একটা বিজ্ঞাপন দেখিয়েছো। দেখো, নাও রাইট এ সিবি, এখন একটা কি লিখবে? সিবি লিখবে। নাও রাইট এ সিবি, এখন একটা সিবি লিখবে, উইথ এ কভার লেটার, একটি কভার লেটার সহ, টু দ্য হেডমাস্টার প্রধান শিক্ষকের কাছে, অফ দ্য স্কুল ওই স্কুলের। হ্যাঁ, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য দা ব্যবহৃত, অফ দ্য স্কুল। এখানে এবিসি হাই স্কুল বলা হয়েছে, এই জন্য অফ দ্য স্কুল ওই স্কুলে, ফর দ্য পোস্ট ওই পদের জন্য মানে ক্লার্ক পদের জন্য। ইওর সিবি শুড নট এক্সিড 1 পেজ। হ্যাঁ, ইওর সিবি শুড নট এক্সিড 1 পেজ, তোমার সিবিটা কি 1 পৃষ্ঠার বেশি হওয়া উচিত হবে না। ওকে, যাই হোক, এভাবে বলেছে। আসলে আমরা সিবি 1 পেজে বলতে কভার লেটারটা আমরা 1 পেজে লিখবো এবং সিবিটা 1 পেজে লিখবো। হ্যাঁ, কভার লেটার বাম পাশে, আসলে সিবিটা বাম পাশে লেখাই ভালো, বাম পৃষ্ঠার পেজে যেটা, সেখানে লিখে ডান পাশে আমরা সিবিটা লিখে ফেলবো। আশা করি আমি যেভাবে প্রশ্নটা বোঝানোর চেষ্টা করলাম তোমরা বুঝতে পেরেছো। এখন আসো উত্তরটা আমরা কিভাবে লিখবো। অত্যন্ত সহজভাবে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করব। দেখো, সিবি শুরুতে প্রথমে আমরা কি লিখবো? এটা হচ্ছে কি কভার লেটারটা, এটা হচ্ছে কভার লেটার, ঠিক আছে? তাহলে কভার লেটারটা আমাদের এখানে প্রথমে দিতে হবে ডেট। প্রথমে কি দিতে হবে? ডেট দিতে হবে। তাহলে যেদিন আমরা সিবিটা লিখব সেই ডেটটা কিন্তু আমরা এখানে দিয়ে নিব, ঠিক আছে? সেই ডেটটা আমরা কি করব?
এখানে দিয়ে নেব। যেমন আজকে হচ্ছে 22 তারিখ 22/11/2024, হ্যাঁ, এই যে আমি এখানে কিন্তু আজকের ডেটটা দিয়েছি। তারপরে যেহেতু এটা লিখতে বলেছে কোশ্চেন অনুযায়ী কার কাছে, হেডমাস্টারের কাছে। কার কাছে লিখতে বলেছে, হেডমাস্টারের কাছে। তাহলে দ্য হেডমাস্টার এবিসি হাই স্কুল। এখানে পরে তোমরা একটু যে ঠিকানাটা, যেমন মানিকগঞ্জ বা হরিরামপুর বা ঢাকা, যে ঠিকানাটা এখানে তুমি এই স্কুলের যে লোকেশন সেইটা একটু দিয়ে দিবে। এখানে আমি দিইনি, তোমরা একটু দিয়ে নিবে। দ্য হেডমাস্টার এবিসি হাই স্কুল। তারপর হচ্ছে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক। একটি কেরানি পদের জন্য যেহেতু আবেদন করব, তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক। এই অংশটুকু কিন্তু অ্যাপ্লিকেশন ফর, এই অংশ কিন্তু সব কভার লেটারে কিন্তু একই থাকে, এই পোস্ট অফ পর্যন্ত ঠিক থাকে। শুধু এখানে আমরা প্রশ্ন দেখে এ ক্লার্ক এই কথাটুকু কিন্তু শুধু ব্যবহার করেছি। পোস্ট অফ এ ক্লার্ক, এই ক্লার্ক পদের জন্য আমরা এই অংশটুকু কি করেছি, ব্যবহার করেছি। আচ্ছা, তারপরে দেখো ডিয়ার স্যার, প্রিয় স্যার, ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন November 15, 2024। তাহলে ইন রেসপন্স মানে কি, সাড়া দেওয়া। টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, হ্যাঁ, পাবলিশড যেটা প্রকাশ পেয়েছে কোথায়, ইন দ্য ডেইলি স্টার পত্রিকায়, অন November 15 মানে নভেম্বরের 15 তারিখে 2024। ঠিক আছে, এভাবে আমরা শুরু করব। ইন রেসপন্স টু ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন November 15, 2024। আই উড লাইক টু অ্যাপ্লাই মানে কি, আবেদন, তাই না, ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অফ ইয়োর স্কুল। তাহলে আই উড লাইক টু অ্যাপ্লাই, আমি আগ্রহী বা পছন্দ করি, হ্যাঁ, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ক্লার্ক, ফর দ্য পোস্ট অফ ক্লার্ক পদের জন্য অফ ইয়োর স্কুল, আপনার বিদ্যালয়ে ক্লার্ক পদের জন্য আবেদন করতে আমি আগ্রহী। অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে আই অ্যাম ইন্টারেস্টেড ইন দিস টাইপ অফ জব। আই অ্যাম ইন্টারেস্টেড মানে কি, আমি আগ্রহী, হ্যাঁ, আই অ্যাম ইন্টারেস্টেড ইন দিস টাইপ অফ জব, এই ধরনের কাজের জন্য কি আমি কি খুবই আগ্রহী। অ্যান্ড এবং আই বিলিভ আমি বিশ্বাস করি দ্যাট যে ইউ উইল ফাইন্ড মি এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দিস পোস্ট। তাহলে ইউ উইল ফাইন্ড মি আপনি আমাকে খুঁজে পাবেন, এ সুইটেবল মানে হচ্ছে উপযুক্ত, সুইটেবল মানে হচ্ছে কি উপযুক্ত, ক্যান্ডিডেট মানে কি, ক্যান্ডিডেট মানে প্রার্থী, হ্যাঁ, ফর দিস পোস্ট এই পদের জন্য। তাহলে আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে ইউ উইল ফাইন্ড মি আপনি খুঁজে পাবেন একজন সুইটেবল ক্যান্ডিডেট, একজন উপযুক্ত প্রার্থী ফর দিস পোস্ট এই পদের জন্য। আই ইনক্লোজড আমি সংযুক্ত করেছি, মাই সিবি, হ্যাঁ, আমার সিবি, অ্যান্ড আদার পার্টিকুলার্স এবং অন্যান্য, হ্যাঁ, অংশগত জিনিসগুলো, পার্টিকুলার্স উইথ দিস অ্যাপ্লিকেশন এই দরখাস্তের সাথে আমি আমার সিবি এবং অন্য জরুরি কিছু আমি সংযুক্ত করেছি। কিসের জন্য, দেখো, ফর মানের জন্য, ইয়োর কাইন্ড কনসিডারেশন মানে হচ্ছে বিবেচনা, কনসিডারেশন মানে কি বিবেচনা, ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন আপনার দয়া, হ্যাঁ, বিবেচনার জন্য আমি এগুলো কি করেছি, সংযুক্ত করেছি। এই অংশটুকু হচ্ছে বডির অংশ। এই অংশটুকু কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেল। আমার মনে হয় তোমরা যেভাবে আলোচনা করলাম তোমরা কিন্তু পারবে। তারপরে দেখো আই হোপ দ্যাট আমি আশা করি যে ইউ উইল কাইন্ডলি গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই সুইটেবিলিটি থ্রু অ্যান ইন্টারভিউ। তাহলে আই হোপ দ্যাট আমি আশা করি যে ইউ উইল কাইন্ডলি গিভ মি অ্যান অপরচুনিটি আপনি দয়া করে আমাকে দিবেন একটি অপরচুনিটি মানে হচ্ছে কি সুযোগ, অপরচুনিটি টু প্রুভ মানে প্রমাণ করা, মানে কি প্রমাণ করা, টু প্রমাণ করতে, মাই সুইটেবিলিটি আমার উপযুক্ততা, মানে হচ্ছে উপযুক্ততা, আমার উপযুক্ততা, থ্রু অ্যান ইন্টারভিউ একটা ইন্টারভিউ বা সাক্ষাৎকার, ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকার, একটি সাক্ষাৎকারের মাধ্যমে আমার উপযুক্ততা প্রমাণ করার জন্য আপনি দয়া করে একটি সুযোগ দিবেন, এটা আমি আশা করি।
I will be looking forward to your response. I will be looking forward to your response. আপনার সাড়ার অপেক্ষায় আমি রইলাম। ঠিক আছে, এরকম অর্থে ব্যবহৃত হচ্ছে আই উইল বি বা থাকবো। আই উইল বি লুকিং ফরওয়ার্ড টু ইয়োর রেসপন্স। রেসপন্স মানে কি? সাড়া দেওয়া। রেসপন্স মানে সাড়া দেওয়া। আপনার সাড়ার অপেক্ষায় আমি রইলাম। ঠিক আছে, ইয়োর ফেথফুলি এখানে নাম দিতে হবে, যেহেতু নাম ওখানে উল্লেখ করে দেওয়া হয়েছে রনি আহমেদ, এখানে তোমরা আহমেদ শব্দটা দিয়ে দিবে বা যে নাম আসবে ওই নামটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা সরি এখানে আহমেদ না দিলে হবে, যেহেতু সিগনেচার। হ্যাঁ, সিগনেচারের উপরে সংক্ষেপে নাম দেওয়া যায়। ঠিক আছে, তারপরে নিচে কিন্তু ফুল নেম লিখতে হবে। আরও যদি কিছু তোমরা অ্যাড্রেস দিতে চাও তাহলেও কিন্তু দিতে পারো। ঠিক আছে, নেম, ফুল নেম, সিগনেচারের উপরে এটা কিন্তু তোমার না ব্যবহার আহমেদ পুরো নামটা যে দিতে হবে এমন না, শুধু নাম একটা বা সংক্ষেপে সিগনেচার দিলেও তোমরা এখানে ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে কভার লেটার। এখন আসি সিবি নিয়ে আলোচনা করব। দেখো সিবিটা হচ্ছে কারিকুলাম ভিটা। কারিকুলাম ভিটা এখানে উপরে লিখব কারিকুলাম ভিটা, এখানে একটা অ্যাড্রেস দিব আর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিব। এটা সৌন্দর্যের জন্য তোমরা শুধু কারিকুলাম ভিটা দিয়েও লিখতে পারো, সমস্যা নেই। এই অংশটুকু উপরে আমরা এভাবে দিয়ে নিব। ঠিক আছে, নিচে একটু দাগ দিতেও পারি, দিয়ে নিব। তারপরে ফুল নেম, যে নাম দেওয়া থাকবে সেই নাম, মোহাম্মদ রনি আহমেদ। ফাদার্স নেম, বাবার নাম, এখানে তোমরা সব মানে যে কোনো বাবার নাম, যেহেতু উল্লেখ নাই বাবার নাম তাহলে ওইভাবে দিবে। আমি দিয়েছি মোহাম্মদ ওসমান মিয়া। মাদার্স নেম হাসিনা বেগম। হ্যাঁ, ডেট অফ বার্থ, এখানে যার যার ডেট অফ বার্থ দিলে হবে না, এখানে কিন্তু একটু হিসেব করে দিতে হবে। যেহেতু তোমার MA বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তাহলে ওই ডেট অফ বার্থটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে, যাতে ওই বয়সটা অনুযায়ী তোমার MA কমপ্লিট হয়। হ্যাঁ, তারপরে এখানে যে আমি দিয়েছি 3/06/1990 এরকম। তারপর এজ হচ্ছে 29, ন্যাশনালিটি বাংলাদেশি। হ্যাঁ, যেহেতু আমরা সবাই বাংলাদেশি লাগে। জেন্ডার, হ্যাঁ, যারা ছেলে তারা দিবে মেল, আর যারা মেয়ে, যদি এখানে মেয়েদের নাম থাকে সেক্ষেত্রে কি দিবে? ফিমেল। ম্যারিটিয়াল স্ট্যাটাস ম্যারিড, বা কেউ যদি থাকে আনম্যারিড তাহলে সেটা আনম্যারিড দিবে। রিলিজিয়ন হচ্ছে ইসলাম। কন্ট্যাক্ট নাম্বার, এখানে যার যার মোবাইল নাম্বার তোমরা ব্যবহার করবে। প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে মানিকগঞ্জ ঢাকা, যার যার প্রেজেন্ট অ্যাড্রেস দিবে। আবার প্রশ্নে যদি কোনো অ্যাড্রেস উল্লেখ থাকে তাহলে কিন্তু সেটা দিতে হবে। হ্যাঁ, মেইলিং অ্যাড্রেস, এখানে মানে কোন ঠিকানায় তোমাকে চিঠি পাঠালে তুমি পাবে সেই ঠিকানাটা এখানে দিতে হবে। হ্যাঁ, সেই ঠিকানাটা তোমরা এখানে ব্যবহার করবে। প্রফেশনাল লাইফে এই দুটা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ঠিক আছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মেইলিং অ্যাড্রেসটা, এই ঠিকানায় কিন্তু চিঠি আসবে, সেটা তোমরা যখন নাকি কোথাও সিবি জমা দিবে তখন এই অ্যাড্রেস দুটো কিন্তু ঠিক করে দিবে, আর মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু যেন ঠিক থাকে। তারপরে আসি এডুকেশন কোয়ালিফিকেশন, যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, তার মানে আমাকে প্রথমে মানে বড়টা থেকে ছোটোর দিকে যাব আমরা, তাহলে MA, তাই না? পোস্ট গ্র্যাজুয়েশন MA বা মাস্টার্স যেটাই লেখো, কত সাল এখানে ইয়ারটা উল্লেখ করবে, 2017। হ্যাঁ, তারপর রেজাল্ট, এখানে যা রেজাল্ট হবে সেটা দিবে। হ্যাঁ, তারপরে ইউনিভার্সিটি বা বোর্ডের নাম, এখানে ইউনিভার্সিটির নাম দেবে। তারপরে হচ্ছে BA, হ্যাঁ, বা অনার্স যেটাই দাও তোমরা, সেক্ষেত্রে কত সাল, 2015 পয়েন্টটা দিবে, আর হচ্ছে ইউনিভার্সিটির নাম দেবে এখানে। HSC এখানে কত সাল, 2009 দেওয়া হয়েছে, পয়েন্টটা দিবে, আর হচ্ছে কোন বোর্ড থেকে তুমি কমপ্লিট করেছো সেই বোর্ডটা তুমি এখানে উল্লেখ করবে। তারপর হচ্ছে SSC, সালটা উল্লেখ করবে, পয়েন্টটা উল্লেখ করবে, আর কোথা থেকে কমপ্লিট করেছো, কোন বোর্ড থেকে, সেই বোর্ডটা দিবে। ওকে, আর ল্যাঙ্গুয়েজ স্কিলস বাংলা, ইংলিশ, হিন্দি, এটা তোমরা দিয়ে দিবে। যদি না পারো কেউ শুধু বাংলাটা দিতে পারো, বাংলা ইংলিশ দুটা কিন্তু দিতেই হবে, কারণ ইংলিশ ছাড়া আসলে কিন্তু জব ক্ষেত্রে কিন্তু হয় না, তাই না? হ্যাঁ, কম্পিউটার স্কিল MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, এগুলো তোমরা দিয়ে দিবে।
ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন আর্ক স্কুল। তোমাদের যদি কারো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এটা তোমরা নাও দিতে পারো। আবার অনেক সময় কোশ্চেনে এক্সপিরিয়েন্স উল্লেখ করে দেয়, তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সটা তোমাকে উল্লেখ করতে হবে। আর রেফারেন্স, একজনের রেফারেন্স লাগে বা দুইজনের। আমি মোহাম্মদ রহিম দিয়েছি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ এবিসি হাই স্কুল, তোমরা অন্য কোনো নাম দিবে, ঠিক আছে। আর প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু অরিজিনালি ওই প্লেসে যে কর্মরত তার নামটা কিন্তু ব্যবহার করতে হবে, যে তোমাকে চিনে, ঠিক আছে। না চিনলে কিন্তু আসলে চাকরি হয় না, তাই না। লাস্টে কি দিবে, সিগনেচার দিয়ে দিবে। এখানে সিগনেচার সংক্ষেপেও দিতে পারো, ফুল নামও লিখতে পারো, তো সংক্ষেপে দেওয়াই ভালো। এভাবে তুমি এই সিভিটা কমপ্লিট করতে পারবে। আসলে আজকে আমরা যে সিভিটা শিখলাম সেটা হচ্ছে পোস্ট অফ এ ক্লার্ক, হ্যাঁ, অফ কোন স্কুল, হ্যাঁ, এবিসি হাই স্কুল। তো আশা করি তোমরা সিভিটা আলোচনা বুঝতে পেরেছো। এই সিভিটা পরীক্ষা আসলেও অ্যান্সার করতে পারবে, প্রফেশন লাইফেও তোমরা ব্যবহার করতে পারবে। সবশেষে একটা কথা তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে জানাও ভিডিওটা কেমন হয়েছে। আর হচ্ছে যদি কোনো ভিডিও চাও তাও কমেন্টস করতে পারো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।